আমি জানি না এখানে বলাটা ঠিক হবে কিনা, যে আজকাল যেরকম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে। ক্ষমা করবেন এটা বলছি বলে, যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওইরকম ভাবে দাঁড়াতো। স্বাধীনতার পেছন মারি স্বেচ্ছাচারিতায় দিয়েছে পারি, সত্য বচন সহিতে না পারি ফেমিনিজমের দোহাই ধারি। সবাই নয় কিছু নারী ফেম টাকার চক্করে আজ খুলেছে পরনের শাড়ি। কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। শুরু দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। এই বিষয় নিয়ে ভিডিও বানাবো ভেবেও বানাইনি, কারণ এতদিনে এর অনেক ব্যাখ্যা তোমরা পেয়ে গেছো। কথায় আছে, উঠলো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। তাই যাদের বোঝার তারা ঠিকই বুঝে গেছেন যে মমতা শঙ্কর ঠিক কি বলতে চেয়েছেন। আর কিছু মানুষ যারা বোঝেননি, তার কারণ তারা নিজেরাই তো এক একটা বোঝা। কিন্তু এই বক্তব্যটা আমার আঘাত লেগেছে বলবো। এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এই মাত্রই তো আমি বললাম যে এই টপিকটা নিয়ে ভিডিও বানাতাম না, তাহলে হঠাৎ বানালাম কেন? তার কারণ একটা কেমন পচা দুর্গন্ধ আসছে। এই পৃথিবীতে মানুষ যে কাজটাই করে কাউকে না কাউকে আকর্ষিত করার জন্যই করে। কারোর মধ্যে যদি ওই দেখানো ব্যাপারটা না থাকে আমার ভীষণ ভালো লাগে। যদি কাউকে না দেখানোরই হতো তাহলে এই অভিনয় ডান্স নিজের বাড়িতে একা একা আয়নার সামনে করলেই চলতো। আর তোমারও একটা সরল কথাকে ঘুরিয়ে বলার কোনো মানে হয় না। কারোর মধ্যে দেখানো জিনিসটা না থাকা মানে দেখনদারি না করার কথা বলেছেন মমতা শঙ্কর ম্যাডাম, কিন্তু সেই কথাটাকে ঘুরিয়ে কান ধরার মতো কারোর সামনে নাচ অভিনয় করাটা উচিত নয় বলে ভুল ব্যাখ্যা করার কোনো অর্থ নেই। ভগবান শ্রীরামের মন্দির তৈরি হয়েছে, আমি খুব খুশি, কিন্তু এদের মতো ফেক হতে পারলাম না। ভাই कंगना कैमरा ऑन করে মন্দিরে ঝাড়ু মারছে। और हम दोनों की तरफ से आप सबको जय श्री राम। कई 100 सालों की प्रतीक्षा के बाद ये दिन आया है कि रामलल्ला अक्षय कुमार सामने स्क्रिप्ट দেখে শ্রীরামচন্দ্রের ব্যাপারে বলছে। হ্যাঁ করছে, কারণ কিছুক্ষণ আগেই তো তুমি বললে মানুষ যা করে অন্যকে আকর্ষিত করার জন্যই করে, তাহলে এদের ক্ষেত্রেই বা দোষ কিসের? এক মিনিট, আমি কিন্তু কোনোভাবে এদের লোক দেখানো কাজকে সাপোর্ট করছি না, বরং মানুষকে আকর্ষণ করার জন্য দেখনদারি করার পচার যে যুক্তি, তাতে করেই বরং এদের কাজকেই সাপোর্ট করা কিন্তু হচ্ছে। আচ্ছা মমতা দি, যে মেয়েরা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় তাদেরকে যদি আপনি শ্রদ্ধাই করেন, তাহলে সেই মেয়েদের মতোই যারা শাড়ি পরে তাদেরকে আপনি শ্রদ্ধা করছেন না কেন? তাদেরকে আপনি খারাপ বলছেন কেন? কথা এরকম দ্বিচারিতা কেন? কারণ প্রয়োজন এবং চাহিদার মধ্যে তফাৎ আছে। সেই সব মহিলারা তাদের প্রয়োজনের তাগিদেই ওইভাবে শাড়ি পরতেন, কিন্তু যাদের ওই প্রয়োজন নেই তারা ওইভাবে শাড়ি পরেন কারণ তাদের চাহিদা আছে লোকের নজরের, লাইক কমেন্টস পাওয়ার, ভাইরাল হওয়ার। যেরকম মমতা দি বিখ্যাত মৃগয়া মুভিতে ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিলেন, প্রফেশনের জন্য, মাথায় রাখতে হবে প্রফেশনের জন্য। আমি একটা জিনিস কিছুতেই মেনে নিতে পারি না, অথচ প্রফেশনের জন্য করে ফেলেছি। হ্যাঁ, প্রফেশনের জন্য উনি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিলেন ঠিকই, কিন্তু কোথাও শাড়ির আঁচল নামিয়ে নিজের প্রাইভেট পার্ট কিন্তু দেখাননি। যুক্তিটা কোথায় খাটলো পচাদা? মমতা শঙ্কর ম্যাডাম তো বলেছেন প্রফেশনের খাতিরে কিছু মহিলা আঁচল নামিয়ে শাড়ি পরতো, কারণ সেটা ছিল তাদের পেশা। কিন্তু যারা বিনা কারণে সো কল্ড মডার্ন সাজার জন্য এক পাশ বের করে শাড়ির আঁচল রাখে, তাদের ঠিক কিসের নেশা? আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি প্রচন্ড ব্রড মাইন্ডেড ছিল, আর ধীরে ধীরে আমরা কনজারভেটিভ হতে হতে মেয়েদেরকে ঢাকতে ঢাকতে, মেয়েদেরকে ঘরে আবদ্ধ করতে করতে মুঘল হয়ে যাচ্ছি না? আরে তাহলে যদি কেউ এসে বলে এ বাবা এরকম ড্রেস পরছিস কেন, তুমি বলবে পেশার জন্য। আমার একমাত্র পেশা নিজেকে ভালোবাসা। কথায় আছে জয়সা দেশ বৈসা ভেস। আবারও ভুল, কে কোন ড্রেস পরবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস বা পার্টি ওয়্যার, এই সবের মধ্যে পার্থক্য তো আছে। তুমি যে ড্রেস পরে বিয়ে বাড়ি যেতে পারো, সেই ড্রেস পরে শ্রাদ্ধ বাড়ি যেতে পারবে তো? কি কমেন্ট করে জানাও। সমুদ্রে গেলে তো আমি সুইমস্যুট, বিকিনি এগুলোই পরবো, তাই না? আবারও কথার মোড় ঘোরায়। জিন্স প্যান্ট, হাফ প্যান্ট, ওয়ান পিস বা বিকিনি পরা নিয়ে তো কিছু বলা হয়নি, বলা হয়েছে শাড়িটাকে শাড়ির মতো করে পরতে, যাতে করে ট্র্যাডিশনাল ড্রেসের মর্যাদাটা বজায় থাকে। কথায় আছে জয়সা দেশ বৈসা ভেস। হ্যাঁ, গুগলে ইন্ডিয়া সার্চ করে দেখো, ট্র্যাডিশনাল ড্রেস শাড়ি ঠিক কিভাবে পরতে হবে দেখানো আছে। সঠিক বলেছেন। কিন্তু তবুও তুমি কিছু মেয়েদের এই আকর্ষণ করার প্রতিভাকে সমর্থন করবে, কারণ তোমারও তো ভোট ব্যাংকের প্রয়োজন। 6 লাখ করতে হবে তো। অ্যাকচুয়ালি আমার ছেলেরা বাবা মনের দিক থেকে খুব সরল হয়, সবকিছুই বাবা মেনে নেয়। আজকালকার জেনারেশনে মেয়েরাও যে চিট করছে সেটাও আমরা দেখা ফিল্মে। কিভাবে আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়ির নামে ফলস অ্যালিগেশন লাগিয়ে, থানায় গিয়ে স্বামীর নামে মিথ্যে রিপোর্ট লিখিয়ে, ডিভোর্স নিয়ে অ্যালিমনি, ভরণ পোষণের টাকা আদায় করে। কোয়ালিটি দেখাতে গেলে মেয়েরাও যে চিট করে এটাও ফিল্মে দেখাতে হতো। মেয়েরাও যে সেই লেভেলের টক্সিক সেটাও আমার দেখানো উচিত ছিল না। সাবাস! এই যে তুমি কিছু মেয়ে কথাটা না বলে সব মেয়েকে এই এক ক্যাটাগরিতে ফেলে দিলে, সেক্ষেত্রে
তুমিও তো ভুল করলে। সব জায়গায় মানে ছেলেরাই চিট করছে, সব জায়গায় মানে ছেলেরাই টক্সিক, ছেলেরাই অ্যানিমেল, আর মেয়েরা মানে অসহায়। एक नहीं 5 लड़कों के साथ गई थी। सुन मेरी बात, इट्स हर चॉइस। আহারে কি অসহায় মেয়ে। অনেকে বলছে মানে অ্যানিমেল মুভিতে ছেলেটা মেয়েটাকে একটা অ্যালফা মেলের স্টোরি শোনালো, আর তাতেই মানে মেয়েটা নিজের বিয়ে ভেঙে ওর কাছে সুস্থ করে চলে এলো। আরে মানে কোটিপতি ঘরের ছেলে একটা অ্যালফা মেলের স্টোরি শোনাচ্ছে। তার মানে তুমিও এটাই বোঝাতে চাইলে যে সব মেয়েরাই পয়সার পেছনে ছুটে। কিন্তু দাদা, সব মেয়েরা সেম নয়। কি দাদা, কোনো ভিডিওতে মেয়েদেরকে সাপোর্ট করতে জামা খুলে ফেলছো, আবার কোনো ভিডিওতে মেয়েদেরকে আমার 13.5 লাখ সাবস্ক্রাইবার হলে মানে আমি এরকম ভিডিও বানাবো, তখন মানে একটা মেয়েও পৃথিবীতে আমার থেকে ছোট নয় বাজে। আর মানে কাকিমা টাইপ মানুষ क्या बात है सर, क्या बात, ये बात ऐसा होगा तो कैसे चलेगा। শেষমেশ একটা কথাই বলবো, যদি শাড়ির আঁচল নামিয়ে পড়ার কথা বলায় কেউ অন্যায় করে, তাহলে কেয়া মিল্কি এরাও যেটা করে সঠিক করে। উর্ফি জাবেদি তাহলে এখন থেকে স্টাইল বিশারদ, সবাইকে ছেঁড়া পাটা জামা পরিয়েই নেবে প্রতিশোধ। কিন্তু তোমরা যদি এই প্রতিশোধ থেকে সমাজকে বাঁচাতে চাও, তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রেখো, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আমাকে তোমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।